আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব সমাজতান্ত্রিক ব্যবস্থায় নারীর ভূমিকা আর অধিকার নিয়ে। আমাদের হাতে কিছু সোর্স এসেছে, মানে কিছু লেখা, প্রতিবেদন। হ্যাঁ, আর একটা নির্দিষ্ট আইনের কথাও আছে এর মধ্যে, আর তার প্রভাব নিয়ে আলোচনা। ঠিক, আমাদের উদ্দেশ্য হলো এই সোর্সগুলো থেকে নারীদের অবস্থানটা ঠিক কেমন দেখানো হয়েছে, তাদের অধিকার, সমাজে তাদের ভূমিকা, এই পুরো ছবিটা একটু ভালো করে বোঝা। আচ্ছা। শুরুতেই, মানে একদম প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো ১৯৪৬ সালের ৩০শে জুলাইয়ের একটা আইন, নারী পুরুষের সমানাধিকার আইন, মানে নামনীয় ফ্যংদুংকন পবলং। চলুন এটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সোর্সগুলো বেশ জোর দিয়েই বলছে যে এই আইনের মাধ্যমেই নারীরা নাকি সমাজের সব ক্ষেত্রে প্রকৃত মানবাধিকার ছামদাও নিনকন যাকে বলে সেটা নিশ্চিতভাবে পেয়েছেন। প্রকৃত মানবাধিকার, এই কথাটা বেশ জোরালো। মানে শুধু অধিকার নয়, একেবারে প্রকৃত। একদম। শুধু অধিকার দেওয়া হয়েছে তা নয়, বরং এটা একটা সম্পূর্ণ অর্জন, মানে নিশ্চিত প্রাপ্তি হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রকৃত মানবাধিকার বলতে ঠিক কি বোঝানো হয়েছে সোর্সগুলোতে? কোনো নির্দিষ্ট উদাহরণ বা কিছু আছে? মানে কেমন অধিকার? দেখুন, সরাসরি খুব ডিটেলড উদাহরণ হয়তো নেই, তবে আইডিয়াটাকে আরও স্পষ্ট করতে একটা মেটাফর বা রূপক ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, কিরকম? বলা হয়েছে নারীরা সমৃদ্ধ জাতি গড়তে রথের একটা চাকা, মানে হাঞ্চক সুরে বাকি, সেটাকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর বেশ সার্থক জীবনও উপভোগ করছেন। রথের একটা চাকা, ইন্টারেস্টিং। এটা তো বেশ ইয়ে শক্তিশালী একটা উপমা। তা তো বটেই। এটা একদিকে যেমন নারীর গুরুত্ব বোঝাচ্ছে, তেমনি তাদের অবদানকে জাতীয় অগ্রগতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবেও দেখাচ্ছে, মানে এটা ছাড়া চলবে না। ঠিক। মানে শুধু স্বীকৃতি নয়, একেবারে অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, এরপর তো নারীদের নিয়ে আরও কিছু প্রতীকী বর্ণনার কথা এসেছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আরেকটা জিনিসও বেশ চোখে পড়ার মতো, নারীদের ফুল হিসাবে বর্ণনা করা হয়েছে। ফুল? হ্যাঁ, পরিবারের ফুল, জীবনের ফুল, আবার জাতির ফুল, মানে কাজমে কোত, সেংহলে কোত, নারয়ে কোত। বাহ, এটা তো বেশ কাব্যিক বর্ণনা। কাব্যিক তো বটেই, কিন্তু এর একটা নির্দিষ্ট অর্থও আছে। এটা শুধু প্রশংসা নয়, এটা একটা আদর্শ তুলে ধরছে। মানে নারী একই সাথে পরিবার, সমাজ, আবার রাষ্ট্রের সৌন্দর্য আর প্রাণশক্তির প্রতীক। আর এই বর্ণনার সাথে সাথেই তো যুক্ত করা হচ্ছে যে তারা নিজেদের কর্তব্য পালন করে জনগণ কেন্দ্রিক আমাদের সমাজতন্ত্রকে, মানে ইনমিনদেজুংজুং সিমে উড়িশিক সাহজুই, সেটাকে মহিমান্বিত করছেন। একদম। এই আমাদের ধারার সমাজতন্ত্রকে মহিমান্বিত করার ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই সোর্সগুলো বলছে নারীদের সাফল্য, তাদের কর্তব্য পালন, এগুলো আসলে এই বিশেষ সমাজতান্ত্রিক মডেলেরই সাফল্য। হ্যাঁ, ঠিক ধরেছেন। পুরো বিষয়টাকে যদি একসাথে দেখি, তাহলে বোঝা যায় এই সোর্সগুলো একটা খুব পরিষ্কার বার্তা দিতে চাইছে। কি রকম? মানে ওই ১৯৪৬-এর আইন, তারপর প্রকৃত মানবাধিকারের ধারণা, আর এই শক্তিশালী প্রতীকগুলো যেমন রথের চাকা বা ফুল, এইসব মিলিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থায় নারীর যে ক্ষমতায়ন, তাদের যে সম্মানজনক অবস্থান, সেটাকেই তুলে ধরা হচ্ছে। এবং এই অর্জনটাকে, হ্যাঁ, এই অর্জনটাকে পুরোপুরি ওই নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থা আর তার যে নেতৃত্ব, তারই সাফল্য হিসেবে দেখানো হচ্ছে, অন্য কিছু নয়। তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি, এই সোর্সগুলোর মূল কথা দাঁড়াচ্ছে যে ১৯৪৬-এর আইনটা নারীদের অধিকার আর সমাজে তাদের সক্রিয় ভূমিকার দরজা খুলে দিয়েছে। হ্যাঁ, এবং তাদের এই ভূমিকাকে খুব ইতিবাচক, খুব প্রতীকী ভাষায় বর্ণনা করা হয়েছে। যা আসলে বৃহত্তর রাষ্ট্রীয় যে ন্যারেটিভ বা আখ্যান, তার সাথে একেবারে মিলে যায়। একদম। আর এখান থেকেই কিন্তু একটা গভীর প্রশ্ন ওঠে, বা বলা ভালো, একটা ভাবনার বিষয় উঠে আসে। কি সেটা? এই যে সোর্সগুলো যেভাবে নারীর ব্যক্তিগত ভূমিকা, মানে তাদের সাফল্য, তাদের কর্তব্য, এগুলোকে একটা নির্দিষ্ট সমাজতান্ত্রিক কাঠামো আর জাতীয় আখ্যানের সাথে প্রায় অবিচ্ছেদ্যভাবে জুড়ে দিচ্ছে, হুম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। মানে ব্যক্তির জীবন আর রাষ্ট্রের যে আদর্শ, এই দুটো জিনিসকে এই লেখাগুলোতে কতটা নিবিড়ভাবে বোনা হয়েছে, সেটা কিন্তু আরও সমগ্রভাবে ভেবে দেখার মতো একটা বিষয়। সত্যি তাই। ব্যক্তির ভূমিকা আর জাতীয় আখ্যানের এই মেলবন্ধন নিয়ে আরও ভাবা যেতে পারে।